বাজে ভোর 4টে, আর দেখো ভাস্কর এখনও ওঠেনি, এই উঠলো সবে। তো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইয়ার নিউ ভিডিও। তো ফাইনালি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমাদেরকে বলেছিলাম যখন গাড়ি কিনেছি নতুন নতুন ভিডিও তোমরা দেখতেই পাবে। তো আজকে 15ই আগস্ট, সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকে আমরা এই 15ই আগস্টের দিন যাচ্ছি বকখালি। তো তার জন্য দেখতেই পাচ্ছ গাড়িতে লাগানোর জন্য পতাকাটা রেডি করে নিলাম। আর কালকে রাতের বেলায় আমরা চলে এসেছিলাম দিদিবাড়িতে, আমি আর ভাস্কর, কারণ এখান থেকেই সবাই যাবে। এখান থেকে আমরা বেরোবো 5 জনা, আর বেহালা থেকে আর একজনা যাবে। আর এদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি আর এখন বেরোবো। আর এই ফার্স্ট টাইম গাড়ি নিয়ে এত দূর যাচ্ছি। আর দিদিবাড়ির এখান থেকে বকখালি প্রায় 200 কিলোমিটার। আমাদের প্ল্যান আছে যে আবার রাতের বেলায় ব্যাক করব, কিন্তু জানি না কী হবে। আগে যে পৌঁছাই তো তারপর দেখা যাবে। আমরা তো একটু ভয়ও লাগছে, তার কারণ আমার গাড়ির এখনও নাম্বার হয়নি। তো নাম্বার ছাড়াই গাড়ি নিয়ে আমি বেরিয়ে পড়েছি। আর আজকে যেহেতু 15ই আগস্ট, তো পুলিশ কিছু নাও বলতে পারে। আর এদিকে দেখো ওরাও গাড়ি বার করে নিয়েছে, সবাই রেডি মোটামুটি। আর এখন আমি যাচ্ছি আমার গাড়িটা আনতে। আমার গাড়িটা আমি দিদিবাড়ি রাখিনি, আমার একটা ভাইয়ের বাড়িতে রেখেছি, কারণ দিদিবাড়িতে জায়গা ছিল না তাই। এদিকে দেখো ওরা পতাকা বাঁধছে গাড়ির উপরে। হ্যাঁ, আজকেই চলে যাবো। চল, জয় আসলাম। হ্যাঁ, আর এদিকে সবাই রেডি হয়ে গেছে আর এখন আমরা বেরিয়ে পড়ছি। জীবনদা যাচ্ছে জীবনদার গাড়ি আনতে, আর একজনে যে ছিল সে সামনে বেরিয়ে গেছে, সে সামনে দিয়ে দাঁড়াবে। তো চলো বেরোচ্ছি। আর আর তোমরা সবাই জানো কলকাতা আরজি কলের ব্যাপারটা। তো আজকে মিছিল বেরোনোর কথা আছে। তো আমরা যেতে যদি না পারি আমরা ওখান থেকে ব্যাক করবো। আর কালকে রাতেরবেলাও যখন আমরা দিদিবাড়ি আসলাম তো চন্দননগরেও মিছিল বেরিয়েছিল। আর সত্যি কথা বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা দিনকে দিন এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে চিন্তা করা যাচ্ছে না। তো বিশেষ করে মেয়েদেরকে বলছি, তোমরা একটু সাবধানে দেখো, কাউকে বিশ্বাস করো না। কার মনের মধ্যে কী আছে কেউ বলতে পারবে না। আমাদের জেনারেশনে এই অবস্থা, আর যদি দোষীরা ছাড়া পেয়ে যায় তাহলে পরের জেনারেশনের অবস্থা কী হবে। মেয়েরা ঘর থেকে বেরোতে পারবে না। আর আমরা গোটা ভারতবর্ষের লোক চাই যে দোষীদেরকে এমন শাস্তি দেওয়া হোক, কোনো ছেলে কোনো মেয়ের গায়ে হাত দেওয়ার আগে 10বার চিন্তা হবে। তো জয় হিন্দ, জয় ভারত।
এটা কোথায়? এইটা কোথায়? এটা কোথায়? সবার আজ এটা কোথায়? গাইস সব এখানে এখানে চা খেতে দাঁড়িয়েছে। हाँ अरे बर्धमान की गाड़ी बना मतलब थोड़ा सादा माटी तो भाई ওইগুলো কি লাগা? এগুলো মানে তা কম বর্তমানে একটু গাড়ি বানা বেরোয় না কি বানা চলেই না বড় না চলেই না সপ্তাহে দুবার ওয়াশ করা হয়ে গেল। বছরে 8,000 চলেছে ভাব গাড়ি 4 বছরে 8,000। আমার কম আছে এই যখন আমাকে বলেছে 700। हाँ ओ तेरी नदियों में बह जावा तेरे खेतों में लहरावा इतनी सी है दिल की आरज़ू अपने दिलों में हम सिंदूरी गालों वाला सूरज जो करे ठिठोली क्या नाम है अपना जहां में खड़े हैं कहां पे हम शर्मीले खेतों को ढकने चूनर पीली पीली घूंघट में रंग पनघट में रंग चम चम चमकीला তো কি পাওয়া যাবে? পরোটা মরোটা কিছু পাওয়া যাবে না? হ্যাঁ না এখানে চপ মম পারে ভাই ধর ওইখানে রাখ না ওই আর ওইখানে ওই দোকানের সামনে রাখার জায়গা আছে চাবিটা ধর না
যেইখানে নিয়ে যাবি সেইখানেই ওরকমই করবে। রাত্রে বলছে বলে সাইড করে রাখ। ওই যা তো ধর এই পতাকাটা আমাকে দে। একটা উল্টে দেবে, হুম একটা উল্টে যাবে, না জিনিসটা উপরে হবে। বললে হবে এটা। ওখানে ঢোকা। আমরা এখন রুম খুলতে বেরিয়েছিলাম, তো এখানে কোথাও রুম পাওয়া যাচ্ছে না, সব রুম একদম ফুল। হবে আজকে রাত্রে গান তো খাটাবে। আর যেহেতু আজকে 15ই আগস্ট, তার জন্য অনেক এখানে ভিড় আছে। তো চলো তোমাদের বিচের ওখানে যাবো, তখন দেখাবো। আর এখনও আমরা রুমের খোঁজে যাচ্ছি, দেখি কী হয়। তো গাইজ ফাইনালি আমরা এই হোটেলটা পেলাম। দাঁড়া আগে ঢোকাস না, দাঁড়া বাইক আছে তো, বাইক ভেতরে। হ্যালো গাইস, গাড়িগুলো এখানে পার্কিং হয়ে গেল, আর রুমটা দেখতে যাবো। তো ফাইনালি আমাদের রুম বুক করা হয়ে গেল। আসছে সবাই। আমি বললাম না না, সবারটা রাখা আছে, গাড়ার মেরে যাচ্ছে। গিয়ে কাজে লেগে পড়বি, গিয়ে কাজে লেগে পড়বে। গাইস আমরা এসেছি এখন বিচের এদিকে, আর এদিকে সবাই আছে আর ওই দিকটা বিচ। এখন জল অনেকটা নিচে নেমে চলে গেছে, তো কতটা হাঁটতে হবে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। সেই দূরে এখনো জল পড়ে আছে। ও জামা রাখতে গেছে। আরে কিছু হয়নি, ফোন ঢোকা চলার ভেতরে। ঢেউে যাও, ঢেউে যাও, ঢেউে যাও, ঢেউে যাও।
আরেকটা আসছে ভিডিও হচ্ছে। শোনা পেয়েছি বকখালিতে, এটা যদি কারো হয় প্লিজ এই নম্বরে কন্ট্যাক্ট করবেন 1097। এটা হচ্ছে পিকনিক স্পট। এই জায়গাগুলো সব পিকনিক হয়। দেখো এদিকে আছে, এটা হচ্ছে পিকনিক স্পট। আর ওই দিকটা আছে ব্রিজটা, ওই দিকটা গাছগুলোর ওপারে। এই সামনেটায় আছে, এত গান চলছে কিছু শোনা যাচ্ছে না। তো দেখো এই যে সামনেটায় আছে, এই সামনেটা হচ্ছে পুরোটা পিকনিক স্পট। লোক দেখো এদিকে। দেখো গাইস রাস্তাটা দেখো, মানে কত সুন্দর সুন্দর গাছ। আর ওই দিকটা দেখো সমুদ্র। ওই যে গাইস আমরা এখন এরকম এই বিচে এসেছিলাম, আর দেখতেই পাচ্ছ এখানে কতটা সুন্দর। তো আগে যে আমরা মৌসুমী আইল্যান্ড গেছিলাম, মৌসুমী আইল্যান্ডটা এর থেকে একটুখানি দূরে। তো ওর থেকে যথেষ্ট ভালো জায়গা এই জায়গাটা, কারণ দেখতে পাচ্ছ চারিদিকে শুধু মানে এতটা স্পেস আছে বিচের, আর এই দিকটা হচ্ছে জল, আর ওই দিকটা দেখছো, ওই দিকটা হচ্ছে মানে হোটেল টোটেল ওইদিকে সব আছে। আর মৌসুমী আইল্যান্ডে কী আছে, মৌসুমী আইল্যান্ডে পুরো মানে জায়গাটাই আছে একদম সে কাদায় ভরা, না ওখানে হাঁটা যায় না কিছু। তো যারা যারা মৌসুমী আইল্যান্ড যেতে চাও তাদেরকে বলবো এই জায়গাটা একদম বেস্ট জায়গা। বেশিক্ষণ না, শিয়ালদা থেকে জাস্ট 3 ঘন্টা ট্রেনে লাগে। চলো, আর এখান থেকে আমরা বেরিয়ে যাবো হয়তো রাত 11টা-12টার দিকে বেরোবো। ধর 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 ধর, আরে মরে যাবে না বানাও, আরে গর্তে ঢুকে যাবে, অন্য গর্ত। আমাকে দাও, তুমি ভিডিও করো, আমার ভিডিও করো তো, ভিডিও ভিডিও করছি। আরে ওর মেন ডান্ডিটা, ওই ডান্ডিটা ধরো, কামড়া দেবে। এই দুটো ধর, এই দুটো ধরো, বড় দুটো ধর। হ্যাঁ এইটা আর এইটা, তুমি আমাকে দাও। হ্যাঁ এই দুটো ধর। তো গাইস দেখো কত বড় কাঁকড়া ধরেছি এইখানে। পুরো পুরো জায়গাটা পুরো একদম লাল, দেখো দেখো পুরো লাল লাল হয়ে আছে। দাও দাও দাও, মালটা দাও। একটা ছবি দিলো, ছবিটা তুলো, ওটা ধুয়ে নিয়ে আসছে। যাও পালা। না না মরে যাবে। তো গাইস আমরা যাচ্ছি এখন কাঁকড়া টাকা ধুতে। আরে ফুটো আটকে দাও, আটকে দাও ফুটো। ও ঢুকবে না, ঢুকবে না, অত ফুটে ঢুকবে না, ফুটে ঢুকবেই না। দেখো তো কত ফুটো দিয়ে বেরিয়ে গেল, ঢুকবেই না।
গাইস দেখতে পাচ্ছ ওইদিকে এইগুলো সব লাল কাঁকড়া, যেগুলো যেগুলো লাল লাল দেখা যাচ্ছে সব এগুলো লাল কাঁকড়া। যে দীঘাতেও এত এরকম লাল কাঁকড়া দেখা যায় না, যা এখানে দেখা মানে আমরা দেখতে পাচ্ছি। আর দেখলেই তো কতগুলো কাঁকড়া আমরা বার করেছিলাম গর্ত থেকে, সব এখানে সব বড় বড় কাঁকড়া। আর ওই দেখো কাঁকড়ার সাথে খেলছে। মারিস না, মারবি না, মারবি না। আর ওইদিকে দেখো এখন ওরা আবার গর্ত করছে। আর দেখো ওইদিকে কত মেঘ করেছে। বেরোলো এদিকেই আছে ভাই। আমার দিকে ঢুকছে, কোন দিকে ধরবো আমি বা? তো গাইস এখন বাজে রাত 3:30, আর আমরা এখন বেরোবো বলে রেডি হচ্ছিলাম। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, আর প্রচুর বৃষ্টি হচ্ছে। আর ওই একজন শুয়ে আছে, সব রেডি হয়ে এখানে বসে আছে। তো গাইস এখন বাজে সকাল 6টা, আর আমরা যখন বেরোলাম 2:30-3টের সময়, তো তখন দেখো মেঘের অবস্থা দেখো পুরো খারাপ, আর প্রচুর বৃষ্টি করছিল, প্রচুর বৃষ্টি করছিল, তাই বেরোতে পারিনি। তো এত বৃষ্টি করছিল যে বেরোনোর কোনো উপায় ছিল না, তার জন্য এখন 6:30 বাজে। তো এখন বেরোবো, এখন বৃষ্টিটা একটু কমেছে, তবু হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো কিছু করার নেই। তো এখনই না বেরোলে হবে না। আর ওই দিকে দেখো আমাদের গাড়িগুলো আছে, ওই দেখো আমাদের গাড়িগুলো সারা রাত ভিজেছে, 4টে গাড়ি। তো চলো গাইজ, আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই।